আসসালামু আলাইকুম। আমার পেজের সকল সদস্যবিন্দু, ভাই ও বোনেরা। আজকে আপনাদের মধ্যে আমি কিছু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। প্লিজ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি এই অনুরোধ করব। আমার নাম শেখ রাসেল, গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি। আমি নিতান্তই একজন কৃষক ঘরের সন্তান। যারা আমাকে চিনেন জানেন, আপনারা হয়তো বলতে পারবেন। আমি অনলাইন জগতে অনেক বছর যাবৎ কাজ করছি। কিন্তু কখনো এভাবে ভাবিনি যে পেজ দিয়ে এখানে কনটেন্ট তৈরি করে নিজের জন্য কিছু করা যায় বা অন্যের জন্য কিছু করা যায়। যখন এই জিনিসটা আমার মাথায় আসলো, আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। কিন্তু অনেক দেরি করে ফেলেছি। আমি যখন থেকে এই লাইনে আসছি, তখন আমি গ্রুপে কাজ করতাম। তখন গ্রুপ, পেজ এত আইডিয়া আমার ছিল না, পেজ দিয়ে এত কিছু করা যায়। যারা আমাকে ভাইজান ডাকতো, আমাকে উস্তাদ মানতো, আজকে তারা কিন্তু কনটেন্ট তৈরি করে ভালো পর্যায়ে আসছে। শুভকামনা রইল, তাদের জন্য দোয়া করি। আমি ছোট থেকেই একটু ভিন্ন প্রকৃতির লোক। আমি সবসময় চেষ্টা করতাম, আবার চিন্তায়, ভাবনায়, চেতনায় থাকতো যে আমি যদি অন্যের জন্য কিছু করতে পারি, আমি যদি ১০ জনকে ভালো রাখতে পারি, তাহলে আমি নিজে থেকেই ভালো থাকবো, এমনিতেই ভালো থাকবো। আলহামদুলিল্লাহ, আর্থিকভাবে হয়তো আমি ভালো নেই, কিন্তু মানসিকভাবে আমি খুব হ্যাপি। অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি আমি কখনো কারো জন্য ক্ষতি হোক এমন কোনো কাজ করি নাই। আমি স্বপ্ন কখনো কল্পনা করি না কারো ক্ষতি করব। আমার চেষ্টা ছিল সবসময় মানবিক কাজগুলো করার। কিন্তু আমি ওরকম একটি প্ল্যাটফর্ম খুঁজে পাইনি যে এভাবে এই কাজগুলো করা যায়। তো এখন যখন বুঝতে পেরেছি যে না, পেজের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, নিজের চোখে দেখতেছি অনেক ভাই অনেক কিছু করতেছে। যেমন আলামিন ভাই আছে, ভালো কমেডিয়ান, বাংলাদেশের সেরা বলতে পারি। তারপর থটস অফ বিল্লাল ভাই আছে। এরকম আরো অনেক ভাই আছে, জুয়েল ভাই আছে। এরা কিন্তু মানবতার কাজগুলো করে যাচ্ছে। যেহেতু আমি ছোট থেকেই মানবতার কাজ করার জন্য ইচ্ছুক, আমার ধ্যানে খেয়ালে সবসময় এটা থাকে। কিন্তু ওরকম ভাবে স্টাবলিশ না হওয়াতে আমি কিন্তু এই কাজগুলো করতে পারি না, ইচ্ছা শক্ত থাকা সত্ত্বেও। তারপরেও আমি মনে প্রাণে চেষ্টা করি যতটুকু সম্ভব মানবতার কাজে এগিয়ে যেতে। কোনো অসহায় পরিবার, ফ্যামিলি ডাকুক বা না ডাকুক, যদি আমি শুনি সে অসহায় আছে, আমি চেষ্টা করি তার জন্য কিছু করার জন্য। আর না পারি, মুখ দিয়ে হলেও তাকে একটু সন্তুষ্ট করার জন্য। সবসময় আমরা একটা কনটেন্ট তৈরি করি, কথার কথা বলি যে কেউ কারো না। আসলে কথাটা সম্পূর্ণ সত্য না। মানুষ মানুষের জন্য, এটাই চিরন্তন বাস্তব কথা। এর সাথে সত্য কথা হতে পারে না। তবে সব মানুষ একরকম না, এটাও যেমন সত্য। আবার মানুষ মানুষের জন্য, এটাও কিন্তু সত্য। মানুষ মানুষ ছাড়া চলতে পারে না। আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমার ভিডিওগুলো ওইরকম পাবলিশ হয় না। যেহেতু নতুনভাবে কাজ করতেছি, আমার যে দর্শক বিন্দু আছে, তারা সেই আমার আগের যেই ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরির লোক। এখন যেহেতু ভিন্ন একটি জগতে আসছি, অনলাইন জগতেই, এখানে কিন্তু আমার দর্শক শ্রোতাগুলো বানিয়ে নিতে হবে। তার জন্য আমাকে ৬ মাস ১ বছর কাজ করতে হবে। আমি সেই সময়টা দেওয়ার জন্য প্রস্তুত, কাজ করার জন্য প্রস্তুত। তো আমি যেন আলামিন ভাই, বিল্লাল ভাই, জুয়েল ভাই যারা আছেন, এদের মতন নিজের পাশাপাশি অন্যকেও ভালো সাপোর্ট দিতে পারি, সেজন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমি খুবই অসহায় একজন মানুষ বলতে পারেন। আমি অন্যের ভালো করতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি আমি ডেকে নিয়ে আসছি। আমি জানি না এর থেকে আমি কবে পরিত্রাণ পাবো। আমি কখনো ভাবি নাই যে আমাকে এভাবে মানুষের কাছে ছোট হতে হবে। আমার সব পথ এক এক করে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই কাজগুলো বিশ্বাস করেন, আমি অন্যের ভালো করতে গিয়ে আমি কিন্তু এই বিপদের সম্মুখীন হয়েছি আজ। তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আমাকে সাপোর্ট দেন ভাই হিসাবে, বন্ধু হিসাবে, হ্যাঁ, আপনারা যে যেভাবে নেন, যদি একটু সাপোর্ট দেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন আমি কথায় কাজে সবসময় চেষ্টা করি এক রাখার জন্য। আর আমি
সবসময় মানবিক কাজগুলা করতে খুব পছন্দ করি। কেন করি? কারণ মানবতা কি জিনিস এটা আমি খুব গভীর থেকে অনুভব করি। এর বিশেষ কারণ হলো, যখন ছোট ছিলাম তখন নিজ চোখে দেখতে পেরেছি বাবা-মা, আত্মীয়স্বজন যারাই বলেন, বিশেষ করে আমার ফ্যামিলির কথাই বলি, অর্থের জন্য কত লাঞ্ছিত হতে হয়েছে, কত অপমানিত হতে হতে হয়েছে। আমি নিজ চোখে দেখেছি, আমার বাবা-মা এদেরকে দেখেছি। আমি একবেলা না খেয়ে দেখেছি, দুবেলা না খেয়ে দেখেছি, অনেকবার না খেয়ে দেখেছি ক্ষুধার জ্বালা কত কঠিন। অর্থশূন্য মানুষ ইঞ্জিনবিহীন গাড়ির মতো। একজন পুরুষ যখন অর্থহীন হয়ে যায়, তখন সে হয়ে যায় সমাজের বোঝা, পরিবারের বোঝা। মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়। যখন অর্থ আসে, তখন সে নিজে ভালো থাকতে পারে। সে চাইলে অন্যকেও ভালো রাখতে পারে। এজন্যে আমি দেখি, যখন কোনো মানুষ অসহায়, অনাহারে আছে, আমার সেই বাল্যকালের কথা মনে পড়ে যায়, যখন আমিও কোনো সময় অনাহারে ছিলাম। সে কষ্টগুলো হৃদয় দিয়ে অনুভব করি। যখন দেখি একজন মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, আমার সেই বাল্যকালের কথা মনে পড়ে যায়। যখন দেখি হাটে বাজারে কেউ কাউকে টাকার জন্য অপমান করে, তখন আমার সে বাল্যকালের কথাগুলো মনে পড়ে যায়। এজন্যে আমি চাই না যে আমার মতন এই নতুন প্রজন্মের কোনো মানুষ যেন ওই সিচুয়েশনটা ফেস করে। এজন্য আমার মনে প্রাণে চেষ্টা, আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব যাতে আমি এই কাজটুকু করতে পারি। আর এজন্যে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। ফেসবুকে মানুষের সাপোর্ট ছাড়া কেউ এক চুল আগাতে পারে না। এর জন্য আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। আরেকটা জিনিস খুব গভীরভাবে আমি দেখছি, এটা সব জায়গায়। মানুষ যখন কোনো ভালো কাজ করতে উদ্যোগ নেয়, করার চেষ্টা করে, তখন সবচেয়ে অনীহা প্রকাশ করে নিজের আশেপাশের পরিজন, পরিবারের লোকগুলো, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছে আপনার আশেপাশের, তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না। আমার এই ফেসবুক পেজে, আইডিতে আমার গ্রামের প্রতিবেশী অনেকেই আছেন। কিন্তু দুঃখের বিষয়, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে না। লাইক করে না, শেয়ার তো দূরের কথা, কমেন্টস তো দূরের কথা। তারপরও আমি মন ক্ষুণ্ণ না। মন ক্ষুণ্ণ বড়? না, আমি মন ক্ষুণ্ণ না। মাঝে, মাঝে কথাগুলো চলে আসে নিজের অজান্তেই। তো যাই হোক, ফেসবুকে ২, ৪, ১০, ২০ জন লোক দিয়ে কিছু হয় না। এখানে কোটি, কোটি, লক্ষ, লক্ষ ভিউজ এর প্রয়োজন। এজন্যে আমার আশেপাশের লোক কে দেখলো, কে লাইক করলো, কে কমেন্টস করলো, বিশ্বাস করেন আমি এগুলো কেয়ার করি না। যেহেতু সারা বাংলাদেশ জুড়েই আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার বোন আছে, আমার সবাই আছে। এজন্য সবাইকে আমি আপন মনে করি। তাই সকলকে রিকোয়েস্ট করব, আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে একটু সাপোর্ট করার জন্য। যাতে আমার ছোট থেকে যে স্বপ্ন আমি মনের মধ্যে লালন করে আসছি, এই স্বপ্নটা আমি বাস্তবে রূপ দিতে পারি। আমি যাতে মানুষের কল্যাণে কাজে লাগি, কারো অকল্যাণে যেন আমি কাজে না লাগি। আমি যেন মানুষের বিপদে, আপদে আমি তাদের পাশে দাঁড়াতে পারি। ওই যে বললাম, দারিদ্রতা খুব কাছ থেকে আমি স্পর্শ করেছি। ক্ষুধার্তর জ্বালা আমি খুব গভীরভাবে, নিবিড়ভাবে অনুভব করেছি। নিজেই পথগুলো পাড়ি দিয়ে আসছি। এজন্যে আমাকে প্লিজ এই কাজগুলো করার সুযোগ আপনারা করে দেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চালিয়ে যাব, কাজ করে যাব। বাকিটা আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।